আসসালামু আলাইকুম। গাড়িটা বানানোর পর থেকে আমাদের ছায়ার দায়িত্বটা মোটামুটি অনেকটাই বেড়ে গেছে। ওর বয়স হবে 2 থেকে 2.5 বছর। ঘোড়ার সাধারণত কাজ করার বা প্রশিক্ষণের বয়স পূর্ণতা পায় 3 বছর বয়সের পর থেকে, কিন্তু আমরা ওকে কিছুটা আগে থেকেই ওর কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে প্রতিদিন ভিটা থেকে ওর নিজের এবং গাভীর জন্য 30 থেকে 40 কেজি ঘাস নিয়ে আসার প্রয়োজন পড়ে। এটাই আপাতত ওর একমাত্র কাজ। তবে গাড়ি টানার কাজে সে এখনো পুরোপুরি এক্সপার্ট না। এর আগের দুর্ঘটনার কারণে গাড়ি দেখলে সবাই অনেকটা ভয় পায়, কিন্তু মেজবা কি মনে করে যেন আজ সাহস করেছে। যাই হোক, নানা আগে থেকেই উপস্থিত, কারণ সম্পূর্ণ শুকনা বিলের মাঝখানে যে জমিটা পানিতে চকচক করছে ওখানে আজ ধান রোপণ করা হবে। আমাদের এদিকের জমিগুলোতে ধানই মূলত প্রধান ফসল। আশেপাশের সব জমিতে বছরে 2 বার ধানের চাষ হয়, একটা আমন মৌসুম আর একটা আউশ। এই তো মাত্র কয়েকদিন আগে আউশ ধানের কাটামারি শেষে এই বীজগুলো এখানে বুনে দেওয়া হয়েছিল, আর আজ এগুলোকে তুলে মূল জমিতে স্থানান্তর করা হবে ইনশাআল্লাহ। আশেপাশের সব জমিগুলোতেই দেখেন আগেই 1 চাষ করে দিয়ে জাবর দিয়ে রাখা হয়েছে, এখন 2 চাষ দিয়ে মই দিলেই জমিগুলো সম্পূর্ণভাবে চারা রোপণের জন্য উপযুক্ত হবে। আমাদের অবশ্য শেষ চাষ ও মই দেওয়ার কাজ শেষ। জমিটা যেহেতু বিলের মধ্যে সব থেকে নিচু, সামনে বৃষ্টি বা বন্যার মৌসুম এখনো বাকি। হঠাৎ পানি হয়ে গেলে এই জমিতে আর ধান লাগানো সম্ভব হবে না, তাই বিলের মধ্যে প্রতি বছর এই জমিটাতেই সবার প্রথমে ধান লাগাতে হয়। এখানে এই কর্নারে এটা কিন্তু ছোট্ট একটা পুকুর। 3-4 বছর আগে নানা এখান থেকে মাটি তুলে পুরো জমিটাতে অল্প অল্প করে ফেলে নিয়েছিল, যাতে জমিটা কিছুটা হলেও উঁচু হয়। পুকুরটা কচুরি পানায় একদম ভরে গেছে। জলাবদ্ধতার কারণে এই জমিটাতে প্রচুর পরিমাণে জলজ আগাছার জন্ম নেয়। চাষ করার পর বাতাসে সব আগাছা ও কচুরি পানাগুলো চারদিকের কিনারায় জমা হয়ে আছে। যদিও চারা রোপণের সাথে সাথে এগুলোকে তুলে ফেলা হবে, কিন্তু আমি সম্পূর্ণ জমির আলের পাশ থেকে এই আগাছা বা ঘাসগুলোকে তুলে ফেলার চেষ্টা করছি, কারণ চারা রোপণের পর আর এত সহজে এই আগাছাগুলো পরিষ্কার করা সম্ভব হবে না। চাষাবাদের সব কাজ মানুষের উপর নির্ভর করে হয় না, কিছু কাজ আছে যেগুলো নিজেকেই করতে হয়। নানা ঠিক মতো হাঁটতেই পারে না, তবুও তার কাজের প্রতি আগ্রহ দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমন ধানের এই মৌসুমে বেশিরভাগ সময় জমিগুলো পানিবদ্ধ থাকে, তাই এই মৌসুমে সার, নিড়ানি কিংবা সেচের খরচ একেবারেই কম। মানে আমন ধান চাষে আউশের তুলনায় লাভের পরিমাণও কিছুটা বেশি, তবে খরচ কম হলেও যে কোনো চাষাবাদে পরিশ্রম কিন্তু মোটেও কম হয় না। পানির মৌসুমে সব এলাকাতেই সাপের উপদ্রব অনেকটা বেড়ে যায়। এই সাপগুলো তেমন বিষাক্ত না, এরা ফসলের জমির ইঁদুর বা অন্যান্য ক্ষতিকর পোকামাকড়গুলো খেয়ে নীরবে নিভৃতে আমাদের ও পরিবেশের জন্য বিশেষ উপকারে আসে। তবে এ ধরনের কাজের সময় এই গর্তগুলো থেকে সাবধানতা বজায় রাখাই উত্তম। প্রথম 1 চাষ এবং পরে 2 চাষ ও মই দেওয়া বাবদ 3600 টাকা। আজ বীজতলা থেকে বেচন উঠানো এবং চারা রোপণ বা এই ধানগুলো লাগানো বাবদ চুক্তি হয়েছে 5000 টাকা। তো সর্বমোট 8600 টাকা বা 9000 টাকায় 85 শতক এই জমিটাতে আজ আমাদের আমনের প্রথম ধান লাগানোর কাজ শেষ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা আমাদের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকায় আমন চাষাবাদের খরচ ও লাভের পরিমাণ কেমন হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি তথ্যপূর্ণ বা উপকারী মনে হলে শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই কামনায়। আল্লাহ হাফেজ।